আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সুপ্রিয় দর্শক শ্রোতারা, আজকে বলবো যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কতটুকু আপনি ভালোবাসতে পারবেন, ভালোবাসতে লাগবে, কতটুকু ভালোবাসতে লাগবে। আমরা তো সবাই বলে থাকি যে আল্লাহর নবীকে আমরা অনেক বেশি ভালোবাসি, কতটুকু ভালোবাসতে লাগবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে স্বয়ং বলে গিয়েছেন, সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের হাদিস রয়েছে, বর্ণনা করেছেন হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রসুল বলেছেন, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নিজের মা বাবা, নিজের সন্তানাদি, এমনকি সারা দুনিয়ার মানুষের চাইতে আমাকে যতক্ষণ পর্যন্ত ভালোবাসতে না পারবে ততক্ষণ পর্যন্ত তোমরা কামিল মুমিন হতে পারবে না। মুমিন শব্দ হুজুর উচ্চারণ করেছেন, অর্থাৎ কামিল মুমিন তোমরা হতে পারবে না। আল্লাহ রসুলকে ভালোবাসতে হলে সব চাইতে বেশি আল্লাহ রসুলকে ভালোবাসতে লাগবে, সব জিনিসটাইতে সব চাইতে বেশি আল্লাহ রসুলকে ভালোবাসতে লাগবে। কাজী আয়াজ রহমতুল্লাহ বলেছেন আশ-শিফা কিতাবের মধ্যে যে আপনি শুধু যদি বলেন আমি আল্লাহ রসুলকে ভালোবাসি তাহলে হবে না, আপনি কর্মের মধ্যে দিয়ে দেখাইতে লাগবে যে আমি আল্লাহ রসুলকে ভালোবাসি। কাজী আয়াজ রহমতুল্লাহ বলেছেন, সেই আশ-শিফা কিতাবের মধ্যে এসেছে যে সাহাবায়ে কিরাম শুধু মুখের মাধ্যমে ওনারা বলতেন না যে আমরা নবীজিকে ভালোবাসি, কর্মের মাধ্যমে ওনারা দেখিয়ে দিতেন। দুইটা ঘটনা উল্লেখ করা হয়েছে। দেখেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি লাউ সবজি যেটা রয়েছে সেটাকে উনি পছন্দ করতেন না, কিন্তু যখন দেখলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাউ সবজিটাকে অনেক বেশি পছন্দ করে থাকেন, এরপরে থেকে উনি লাউ সবজিটাকে উনি পছন্দ করতে লাগলেন। দেখেন, একটা জিনিস উনি পছন্দ করতেন না, কিন্তু যখন দেখলেন নবীজি সেটাকে পছন্দ করেন তারপরে উনি পছন্দ করতে লাগলেন। অথচ উনি যদি লাউ নাও খেতেন কোনো অসুবিধা হতো না, লাউ খাওয়া ফরজ ওয়াজিব নয়, কিন্তু নবীজির প্রতি যে ওনার ভালোবাসা ছিল সেটা উনি প্রকাশ করে দিয়েছেন যে আমি নবীজিকে ভালোবাসি। আমি এই জিনিসকে পছন্দ করতাম না, কিন্তু নবীজি সেই জিনিসকে পছন্দ করেন, সেই দিন থেকে উনি লাউকে পছন্দ করতে লাগলেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার ব্যাপারে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে যখন যেতেন, কিংবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জায়গায় নিজে প্রয়োজন স্বার্থে বসেছিলেন, উনি জেনেছেন সেই জায়গায় আল্লাহ রাসূল বসেছেন, তখন তিনি সেই জায়গায় বসতেন, অথচ ওনার প্রয়োজন ছিল না তারপরে বসতেন। এর অর্থ নবীজিকে উনি সবচেয়ে বেশি ভালোবাসতেন, যে নবীজি সেই জায়গায় বসেছেন আমিও সেই জায়গায় বসবো। এটা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে এসেছে। সুতরাং নিজের কর্মের মধ্যে দেখাইতে লাগবে। সূরা নিসার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মাইয়ুতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি রাসূলের অনুসরণ করবে সে স্বয়ং আল্লাহকে অনুসরণ করেছে। এই জন্য একটি হাদিসও এসেছে মিশকাতুল মাসাবি কিতাবের মধ্যে, আল্লাহ রাসূল বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআন লিমা জিতু বিহি। তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সেই জিনিসকে অনুসরণ না করবে, নিজের খাহিশ, নিজের ইচ্ছার চাইতে বেশি সেই জিনিসকে অনুসরণ করবে যেই জিনিসটা আমি নিয়ে এসেছি, অর্থাৎ ইসলামকে নিয়ে এসেছি, কোরআনকে নিয়ে এসেছি। যতক্ষণ পর্যন্ত সেটাকে তোমরা অনুসরণ করবে না ততক্ষণ পর্যন্ত তোমরা কামিল মুমিন হতে পারবে না। সুতরাং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি ভালোবাসতে হয় আল্লাহ রাসূলকে সুন্নতকে অনুসরণ করতে লাগবে, কর্মের মাধ্যমে দেখাইতে লাগবে, যেটা সাহাবায়ে কিরামগণ দেখিয়েছেন। দেখেন, আল মুআজাম আওসাত লিত-তাবরানী কিতাবের মধ্যে একটি হাদিস এসেছে, আল মুতামাসসিকু বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু শাহীদিন। এই আল মুআজাম আওসাত লিত-তাবরানীর মধ্যে এসেছে এই হাদিসটি, যে আল্লাহ রাসূল বলেছেন যখন ফাসাদের সময় আসবে, অর্থাৎ সুন্নতকে যখন মানুষ অনুসরণ করবে না, তখন যদি কেউ সুন্নতকে অনুসরণ করে তখন সে শহীদের সমান সওয়াব পেয়ে যাবে। তদ্রূপভাবে এই হাদিসটা মিশকাতুল মাসাবির মধ্যে এসেছে, সেখানে বলা হয়েছে মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শাহীদিন। সেখানে বলা হচ্ছে যে সুন্নত যে সময় মিটার পথে চলে যাবে, অর্থাৎ ফাসাদের সময়, যে সময় মানুষ সুন্নতকে ফলো করবে না, সুন্নতকে অনুসরণ করবে না, নিজের ইচ্ছা মতো নিজের জীবন যাপন করবে, সেই সময় যদি কোনো ব্যক্তি সুন্নতকে অনুসরণ করে আল্লাহর নবী বলেছেন সে 100 শহীদের সওয়াব পেয়ে যাবে। সুতরাং আল্লাহ রাসূলকে শুধু বলে যদি থাকেন যে আমি নবীজিকে ভালোবাসি হলে হবে না, আপনি কর্মের মাধ্যমে দেখাইতে লাগবে। নবীজি কিভাবে মানুষের সঙ্গে কথা বলতেন, নবীজি মানুষকে কি গালিগালাজ করতেন, অশ্লীল ভাষা কি নবীজি মুখের মধ্যে নিতেন? কোনোদিন নেন নাই। আপনি মুখের মধ্যে যদি অশ্লীল ভাষা প্রয়োগ করে থাকেন তাহলে আপনি এর দ্বারা প্রমাণ আপনি নবীজিকে ভালোবাসেন না। 63 বছর জীবনের মধ্যে নবীজি কোনোদিন অশ্লীল ভাষা মুখের মধ্যে আনেন, একটা রেকর্ড পর্যন্ত নাই।
কোনোদিন নবীজি কাউকে কষ্ট দেন নাই। সুতরাং নবীজি কীভাবে চলতেন, কীভাবে খেতেন, সব কিছু আপনার অনুসরণ করতে লাগবে। নবীজি কীভাবে দাঁড়িয়ে রেখেছেন, নবীজির চুল মুবারক কীভাবে ছিল, সেইভাবে আপনি সব কিছু নবীজিকে যদি আপনি ভালোবাসেন তাহলে কর্মের মধ্যে লেখা থাকবে। শুধু যদি মুখের মধ্যে আপনার নবীজির ভালোবাসা থাকে আর কর্মের মধ্যে যদি এর বিপরীত থাকে তাহলে নিঃসন্দেহে আপনার মিথ্যাবাদী। সুতরাং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মূল ভালোবাসা আপনি যদি ভালোবাসতে হয়, আমি প্রথমে যে হাদিসটি পড়েছি সেই হাদিসের মধ্যে বলা হয়েছে সবচেয়ে বেশি আপনার মা বাবা সন্তানাদি সহ দুনিয়ার সব কিছু চাইতে নবীজিকে আপনি ভালোবাসতে লাগবে, তখন গিয়ে আপনি কামিল মুমিন হতে পারবেন। যদি তা না হয় আপনি প্রকৃত মুমিন হতে পারবেন না।